আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জনগণের সম্মতি ছাড়া রেল চলাচলের চুক্তি সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ দিয়ে রেল চলাচলের অনুমতি পেয়েছে। এটা বাংলাদেশের জনগণের সম্মতি ছাড়া এই রেল চলাচলের চুক্তি সার্বভৌমত্বের জন্য হুঁশিয়ারি এবং চক্রান্ত বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতারা। এরপর জানিয়ে দিব খাবারে বিষ মিশিয়ে খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বেলা 11টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 21শে জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি গিয়েছিলেন। জানাবো আলামিন পেলেন যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো স্বীকৃতি। মানব পাচার বিরোধী লড়াইয়ে ভূমিকার জন্য বাংলাদেশের নাগরিক আলামিন নয়ন যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সোমবার 24শে জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মানব পাচার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তার হাতেই পুরস্কার তুলে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপর তিনি মানব পাচার বিষয়ক ট্রাফিকিং ইন পারসনস বা টিআইপি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি প্রকাশের আগে টিআইপি হিরো স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের সম্মাননা জানান তিনি। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক নয়ন বিমানবন্দরে বিদেশ ফেরত এবং পাচারের শিকার মানুষদের সহায়তায় কাজ করেন। দক্ষিণ এশিয়ার নয়ন ছাড়াও বছরে আর কেউ এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাননি। নয়ন ছাড়া কেনিয়া, মালি, ফিলিপাইন, সার্বিয়া, স্পেন এবং সুরিনাম, বলিভিয়া এবং ইরাকের কয়েকজন মোট 9 জনকে 2024 সালে টিআইপি হিরোর স্বীকৃতি পেয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন। জনগণের সম্মতি ছাড়া রেল চলাচলের চুক্তি সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত এবি পার্টি। জনগণের সম্মতি ছাড়া বাংলাদেশের ভিতর দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের উপর দিয়ে অন্য একটি দেশের ট্রেন চলাচলের চুক্তিকে সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতারা। একটি প্রহসনমূলক ভোটারবিহীন নির্বাচনে ভারতের অনৈতিক সমর্থনের কৃতজ্ঞতা দাসস্বরূপ প্রতিদান হিসেবে গোপনে প্রতিশ্রুতি মোতাবেক দাসত্ব লিখে দিতে সরকার ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা। সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন এবি পার্টির নেতারা। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় ব্রিফিংয়ে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক FM সুলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম প্রমুখ। খাবারে বিষ মিশিয়ে খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খাবারে বিষ মিশিয়ে তাকে অসুস্থ করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার 24শে জুন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজ স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠানে সব দাবি করেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন আর সেই নেত্রী বের হয়েছেন হুইলচেয়ারে। আজকে তিনি একের পর এক অসুস্থতায় ভুগছেন। এটার জন্য অন্য কোনো কারণেই এটার নতুন করে অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে খাবারে বিষক্রিয়া করে নানা রকম অসুস্থতায় ভোগানো হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকারের ভয়ে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক
অমানবিক আচরণ করেছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই দেশের সাধারণ মানুষ যদি এখন এই হাসপাতালের ইট খুলে নিয়ে যায় তাহলে করার কিছু থাকবে না। আইনমন্ত্রী আনিসুল হক মানসিকভাবে অসুস্থ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, যখন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলা হয় আইনমন্ত্রী সঙ্গে সঙ্গে বলে দেন এটা হবে না। অনেকেই বলে আইনমন্ত্রী মানসিকভাবে অসুস্থ, তার মধ্যে কোনো করুণা সহানুভূতি কাজ করে না। দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায় না। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। রোববার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সব কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, আজ একটি রাজনৈতিক দল অন্তর্জালায় জ্বলছে। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে, ওরা পূর্ণিমার আলোতে অমাবস্যার অন্ধকার দেখে। শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায় না। ওরা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের শত্রু। ওরা ২১ বছর দেশে স্বৈরশাসন চালিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছে, জয় বাংলাকে নিষিদ্ধ করেছিল। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি বলেন, আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। এই অর্জনে জনগণকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের দুটি লিগ্যান্সির জন্ম দিয়েছে। একটি লিগ্যান্সি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু, আরেকটি লিগ্যাসি আমাদের অর্থনৈতিক মুক্তির কারিগরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা, মেঘনা এবং যমুনার তীরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলায় সূর্য উদয় হবে। যতদিন সমুদ্রে গর্জন থাকবে ততদিন বাংলায় বঙ্গবন্ধুর মৃত্যু নেই। শেখ হাসিনাও অমর হয়ে থাকবেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ১১টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। তার সম্প্রতি ভারত সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২১শে জুন দুই দেশের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লিতে যান। লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারত কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। এছাড়াও এই সফরটি ছিল ১৫ দিনের কম সময়ের মধ্যে ভারতে রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। তিনি ৯ জুন মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফর ঢাকা নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে নতুন একটি নবায়ন সহ ৩টি নবায়ন মোট ১০টি সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন নিয়ে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা উচিত নয় বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ২৪শে জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে মন্তব্য করেছেন তিনি। মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের মানুষ সেচ এবং পানির জন্য পানির প্রয়োজন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে তিস্তার পানি প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে যদি বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা হয় তাহলে উত্তরবঙ্গে লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। মোদীকে লেখা চিঠি মমতা বলেন, এছাড়া উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতে তিস্তার পানির প্রয়োজন, তাই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি সম্ভব নয়। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনার একদিন পর সোমবার ওই চিঠি লিখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে তিনি বলেছেন, রাজ্য সরকারের পরামর্শ এবং মতামত ছাড়া এ ধরনের একতরফা আলোচনা এবং পরামর্শ গ্রহণযোগ্য কিংবা কাম্য নয়। মমতা লিখেছেন, আমি বুঝতে পেরেছি ভারত সরকার ভারত বাংলাদেশ ফারাক্কা চুক্তি ১৯৯৬ পুনর্নবায়ন প্রক্রিয়া রয়েছে, যার মেয়াদ ২০২৬ সালে শেষ হতে চলেছে। আপনি জানেন বাংলাদেশ ভারতের মধ্যে পানি বন্টনের পরিমাণ নির্ধারণ এই চুক্তির পশ্চিমবঙ্গের মানুষের উপর বিশাল প্রভাব রয়েছে। পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের চুক্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়, ভারত বাংলাদেশ রেলপথ এবং বাস পরিষেবা চালুর দিক ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের সাথে কয়েকটি বিষয়ে সহযোগিতা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, তবে পানি অত্যন্ত মূল্যবান এবং মানুষের জীবন বাঁচানোর হাতিয়ার। আমরা এমন একটি সংবেদনশীল ইস্যুতে আপোষ করতে পারি না যা জনগণের উপর মারাত্মক এবং বিরূপ প্রভাব ফেলে, চিঠিতে লেখেন তিনি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলেও নদী তিস্তার পানি বন্টনের প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সিকিমে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ এবং নদীর ঊর্ধ্ব জলাভূমি এলাকা বন উজাড়ের কারণে ভারতের দিকে তিস্তা ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভাগাভাগি করার মতো পর্যাপ্ত পানি নেই। মমতা লিখেছেন, বৈঠকে ভারত সরকার বাংলাদেশের তিস্তাকে পুনরুজ্জীবিত করার ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা প্রস্তাব দিয়েছেন। আমি অবাক হয়েছি যে জলশক্তি মন্ত্রণালয় ভারতের নদীটিকে তার আসল রূপে নেয়ার জন্য কোনো দৃঢ় পদক্ষেপ নেয়নি।